ম্যানেজমেন্ট একদমই বাজে ম্যানেজমেন্ট। এর চাইতে এখানে প্রোগ্রামটা না করে আর্মি স্টেডিয়াম যদি প্রোগ্রাম করতো আরো অনেক ভালো হইতো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বাচ্চা নিয়ে যারা আসছে, মহিলা, বিশেষ করে মহিলা যারা আসছে, তারা কোনো রকম ভাবে কোনো সেফ না। এই প্রোগ্রাম এখানে না করে আমরা আর্মি স্টেডিয়ামে যদি প্রোগ্রাম করতে পারতাম তাহলে আরো ভালো হতো। ধন্যবাদ। যুক্তিসঙ্গত কথা। বাঙালি আসলেই খারাপ। বাঙালি কোনোদিন পর্যাপ্ত পরিমাণে ভিতরে বিশৃঙ্খলা আছে, প্রতি বিশৃঙ্খলা আছে ভাই। বাজে ম্যানেজমেন্ট, খুব খারাপ ভাই, সাউন্ড সিস্টেম খুব খারাপ ভাই। এই যে একটা আয়োজন করেছে, আগে জায়গায় স্পেস নাই, কোনো স্পেস রাখিনি। সবচেয়ে বড় কনসার্ট খুবই খারাপ। আমরা চাইছিলাম উপমহাদেশের সবচেয়ে বড় কনসার্ট হবে এটা, কিন্তু আর তা হলো না ভাই। এটা কনসার্টটা ঠিক মতন হলো না। স্পেসে দেওয়া দরকার ছিল, স্পেসে দেওয়া দরকার ছিল। জায়গা না, এই জায়গায় ভাই যা ইচ্ছা তাই অবস্থা। আপনি ফ্রি কনসার্ট, আমরা খারাপ অবস্থা, এত খারাপ অবস্থা, খারাপ ভাই, কি ভাই অবস্থা খারাপ। ফ্রি কনসার্ট এইসব চলে। এখানে যেহেতু ফ্রি ভাবেই জনসাধারণকে প্রবেশ করানো হয়েছে, তো সেক্ষেত্রে অনেক মানুষের ঢল ছিল, প্রায় সবাই এক্সাইটেড ছিল, খুবই এক্সাইটেড ছিল। নারীদের জন্য যদি আলাদাভাবে জোন থাকতো ওইভাবে সেপারেটলি, তাহলে অবশ্যই অনেক ভালো হতো। বাট যেহেতু এখানে ফ্রিভাবে প্রবেশ করছে সবাই, সেক্ষেত্রে ওইটা হয়তো বা তাদেরকে সুযোগ হয়ে উঠে নাই। অসাধারণ ধন্যবাদ বিএনপিকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। অসাধারণ ধন্যবাদ বিএনপি, ধন্যবাদ। আমরা অনেক হ্যাপি, অনেক সুন্দর না ভাই, অনেক সুন্দর হয়েছে ভাই। এত সুন্দর আয়োজন আমরা আর কখনো দেখি নাই। বিগত 16 বছর আমরা এত সুন্দর আয়োজন দেখি নাই। এরকম কোনো অনুষ্ঠান আমরা কোনোভাবে উপভোগ করতে পারি নাই সঠিকভাবে। আমরা অনেক ধন্যবাদ বিএনপিকে ভাই। আমরা বাংলাদেশের সাংস্কৃতিক গুলা চাই উন্নত হোক, বিদেশি শিল্পগুলো বর্জন হোক। আমরা আসিয়া আকবরের আপনার ইয়ে গানটা, ওই যে বেশ সবার বাংলাদেশ, জি বাংলাদেশ সবার, বাংলাদেশ আমাদের ইনশাল্লাহ। আগের তুলনায় এখন অনেকটাই ভালো, এই যে আমরা ওপেনলি চলাচল করতেছি। আর এত মানুষ আমার মনে হয় কোনো কনসার্টে আগে হয়নি, এটাই মনে হয় ফার্স্ট। আর সবাই অনেক, আমার মনে হয় সবাই মনের খুশিতেই আসছে, কেউ ওরকম না। আর বিজয় দিবসের এমনিতেও এরকম ভাবে ওপেন কনসার্ট আগে কখনো বাংলাদেশে হয় নাই, এটাই মনে হয় ফার্স্ট। তো সর্বোপরি সব মিলিয়ে আর কি খুব ভালো, আর আমাদেরও ভালো লাগছে। মেয়েদের জন্য আলাদা জোন থাকতো আর পুরুষের জন্য আলাদা জোন থাকতো, তাহলে আরো মনে হয় একটু ভালো হইতো। আমার দীর্ঘ 49 বছর বয়সে আমার লাইফে আমি দেখি নাই। করছিলাম স্বৈরাচার এরশাদের আন্দোলনের সময় দেখেছি, তারপরে যে আপনাদের একটা নির্বাচন, এরকম আনন্দ উল্লাস আমরা করেছি। তার দীর্ঘ প্রায় 30-35-40 বছরের ভিতরে এরকম উল্লাস আনন্দ মানুষের মন খুইলা এর উচ্ছ্বাস আর করতে দেখি নাই। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।